আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানার কার্যক্রম নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। আজ সকালে নগরীর কদমতলা মোড়ে ফিতা কেটে এই নতুন ভবনের উদ্বোধন করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। উদ্বোধন শেষে পুলিশ কমিশনার ভবনটি ঘুরে দেখেন। আরএমপি কমিশনার জানান, আগে একটি পুরাতন ও জরাজীর্ণ ভবনে রাজপাড়া থানার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। নতুন ভবনে স্থানান্তরের ফলে সেবামূলক কার্যক্রম আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন আরএমপির উপপুলিশ কমিশনার বিভূতিভূষণ ব্যানার্জি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েক ধাপে তদন্তের পর অভিযোগের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি হামলা, আবাসিক হলে সিট বাণিজ্য, গণরুমে ছাত্রীদের জোরপূর্বক আওয়ামী লীগের দলীয় স্লোগান দিতে বাধ্য করা, গভীর রাতে ছাত্রীদের ঘুম থেকে উঠিয়ে মিটিং ও ব্ল্যাকমেলিং সহ নানা অভিযোগে ৩৩ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। ছাত্রদের উপরে একদম হামলা, আহত করা, চাঁদাবাজি করা, তারপরে হলে রুমে নিয়ে নিপীড়ন করা, নানাভাবে ব্ল্যাকমেইল করা, র্যাগিং এর একদম সন্দেহাতীত ভাবে ৩টা পর্যায়ে আমরা অতিক্রম করছি। একটা হলো যে ওই যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট বা হল, এরপরে শৃঙ্খলা উপকমিটি আছে যারা একদম ভুক্তভোগী এবং আসামিদের তাদের সাথে একদম কথা বলে তাদের একদম জবানবন্দি নিয়ে তারা এটা নির্ধারণ করেছে। আরো অনেকের অভিযোগ ছিল, যাদের একদম সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে তাদেরকে এটা ডিসিপ্লিনারি কমিটিতে ফাইনালি হিসেবে তোলা হয়, সেখানে সিদ্ধান্ত হয় এবং সিন্ডিকেটের মাধ্যমে এটা পাশ করা হয়েছে। এর মধ্যে অপরাধের ধরন ও মাত্রা ভেদে ৬ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। ৫ জনকে ২ বছরের জন্য ও ৪ জনকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়। এছাড়া ১৪ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল সহ বাকিদের বিরুদ্ধেও নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। যাদের একদম সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে তাদেরকে এটা ডিসিপ্লিনারি কমিটিতে ফাইনালি হিসেবে তোলা হয়, সেখানে সিদ্ধান্ত হয় এবং সিন্ডিকেটের মাধ্যমে এটা পাশ করা হয়েছে। শাস্তিত হয়েছে এই ৩৩ জন, আরো ৫-৬ জনের আর কি। ওদেরকে মুচলিকা নিয়ে, ওদের অপরাধের ধরন কম অনুযায়ী ওদেরকে মুচলিকা নিয়ে ছাড়া হয়েছে। এর আগে গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় শাস্তির বিষয়টি চূড়ান্ত অনুমোদন করা হয়। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নওগাঁয় ৯ দফা দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে সমন্বয়কারীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ কুতুমউদ্দিন। স্মারকলিপিতে সমন্বয়করা ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, অপরাধীদের গ্রেফতার, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধ সহ জনহিতকর ৯ দফা দাবি তুলে ধরেন। এ সময় ছাত্রদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন এসপি। স্মারকলিপি প্রদানকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, সাদমান সাকিব, আরমান হোসেন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ১৬ বছর কারাগারে ছিল বাংলাদেশের মানুষ। কেউ সত্যিকার কারাগারে, কেউ উন্মুক্ত কারাগারে বন্দী ছিল। কারো কথা বলার কোনো অধিকার ছিল না। বিচার না পাওয়ার সংস্কৃতি চালু হয়েছিল। হাসিনার সকল অবিচারের বিচার বাংলার মাটিতেই হবে। আজ দুপুরে বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখান্দ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলার কোনাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। পাবনায় সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ সংক্রান্ত মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, মাহফুজা সুলতানা।
রাজশাহী বিভাগীয় তাইকোয়ান্দো অ্যাসোসিয়েশনের আয়োজনে নগরীতে কোরিয়ান কোচ গ্র্যান্ডমাস্টার জু সাংলিয়ের অধীনে তাইকোয়ান্দো ক্রীড়ার 7 দিনব্যাপী উচ্চতর প্রশিক্ষণ আজ শেষ হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক রাজশাহী তাইকোয়ান্দো দোজাং ও সহসভাপতি রাজশাহী বিভাগীয় তাইকোয়ান্দো অ্যাসোসিয়েশন মুজাফফর হোসেন বুলু, আন্তর্জাতিক কোরিয়ান কোচ মাস্টার জু সাংলি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 54%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 23 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।